হাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সমাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, কেননা তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা আছে। তো হয়তো অনেকে যারা তোমরা এখন ভিডিও দেখতে পাচ্ছ, হয়তো তার পরের দিনই তোমাদের ক্লাস থাকতে পারে, মানে পরীক্ষা থাকতে পারে। আবার হয়তো দেখা যেতে পারে যে যেদিন দেখছো সেদিনই পরীক্ষা থাকতে পারে। তবে সব থেকে বড় কথা, সেকেন্ড সামেটিভে যাই হোক না কেন, ফাইনাল এক্সাম অর্থাৎ মাধ্যমিকের ফাইনাল এক্সামের জন্য কিন্তু আমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা বহুবার পরীক্ষায় এসেছে, আমরা সেই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে বিশেষভাবে আলোচনা করব এবং তার সঙ্গে শেষে আলোচনা করব কোন কোন কবিতা বা কোন কোন গল্প থেকে আমাদের ভালো করে করতে হবে সমাস। কারণ ওই টপিক বা ওই কবিতা বা ওই গল্পগুলো থেকে আমাদের সবচেয়ে বেশিবার কিন্তু কি এসেছে না, সমাস আমাদের দিয়েছে। তো চলো শুরু করি। আজকের প্রথমে যেগুলো বলবো সেগুলো হচ্ছে সমাস কথার অর্থ কি। তবে এই কি কি প্রশ্ন সেটা বলার আগে একটু রিকোয়েস্ট করব, যারা তোমরা এই প্রথম আমাদের এই ভিডিওটা দেখছো বা এই ক্লাসটা করছো, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অল করে রাখো, যাদের পরবর্তী ভিডিওগুলো যখন দেব বা যখন পরবর্তী ক্লাসগুলো আমরা দেব সেই অনুযায়ী তোমরা যাতে ক্লাসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও বা তোমাকে নোটিফিকেশন চলে যায়। তো চলো ফার্স্ট কোশ্চেন, সমাস কথার অর্থ কি? সমাস কথার অর্থ কি? সমাসের ব্যুৎপত্তি কি? সমাস ও সন্ধির পার্থক্য লেখো। এটা কিন্তু সবচেয়ে বেশিবার টেস্ট এক্সামে এসেছে। বাংলা ব্যাকরণে সমাস কয় প্রকার? বাংলা ব্যাকরণে সমাস কয় প্রকার? আধুনিক বর্তমানে আধুনিক ব্যাকরণে সমাস কয় প্রকার ও কি কি? এই দুটো প্রশ্ন নিয়ে কিন্তু অনেক মত পার্থক্য থাকে। প্রথমত বাংলা ব্যাকরণ যদি বলে তাহলে সেখানে 6 প্রকার বলবো, আর আধুনিক ব্যাকরণ যদি বলে সেখানে আমরা 11 বলছি 9 প্রকার বলবো। ঠিক আছে, মনে থাকে যেন কয় প্রকার? 9 প্রকার বলবো। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস কয় প্রকার ও কি কি? এগুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে 3 প্রকার। কোন সমাসকে সংযোগমূলক সমাস বলা হয়? দ্বন্দ্ব সমাসকে। কোন সমাসকে বর্ণনামূলক সমাস বলা হয়? এটা এবং ব্যাখ্যামূলক সমাস কাকে বলা হয় তার সঙ্গে এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। এরপরে আসছি যেগুলো, সমসমান পদ কাকে বলে? সমাসবদ্ধ পদ কাকে বলে? সমাসবদ্ধ পদের অপর নাম কি? ব্যাস বাক্য বা সমাস বাক্য কাকে বলে? ব্যাস বাক্য বা ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ কি? এগুলো নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বা একটা ক্লাস দিয়েছি, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে পূর্বপদ ও পরপদ কাকে বলে? সহায়ক পদ কাকে বলে? এই প্রশ্নটা তোমরা অনেকেই কোনো বইয়ে হয়তো পাও না, বাট পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। পারলে আমার পুরো চ্যানেলটা ভিজিট করো, আর সমাসের আমি পুরো যে প্লে লিস্ট সেটা প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে? কোন সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য থাকে? এইভাবে কিন্তু প্রত্যেকটা মাথায় রাখতে হবে। কোন সমাসে পূর্বপদ, কোন সমাসে পরপদ, কোন সমাসের সমষ্টির অর্থ, কোন সমাসে পূর্ব পদের অর্থ, ওটা এইভাবে কিন্তু বা কার উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? অনেকবার আসছে নিত্য সমাসে। নিত্য সমাসে অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে? এটাও আসতে হবে। এর থেকে উদাহরণ ভালো করে রাখবে। আমি একবার তোমাদের বলেছিলাম যে আমরা শব্দটা কোন শব্দ, আমরা আমরা যে পদটা, এটা কোন সমাসের উদাহরণ, পারলে কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে গিয়ে কি না, কর্মধারয় সমাসে কর্মধারয় পদটি কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসে তৎপুরুষ কথাটির ব্যাস বাক্য কি হবে? তৎপুরুষের ব্যুৎপত্তি কি? উপমান কাকে বলে? উপমেয় কাকে বলে? আচ্ছা, এটার কিন্তু কর্মধারয় সমাস আলোচনা করতে গিয়ে আমি এটা অলরেডি এর আগে জানিয়েছি, পারলে সেখান থেকে একবার ভালো করে দেখে নিও। তুলনাবাচক শব্দ কি? কোন সমাসে ব্যাস বাক্য মানে বিশেষ্য ও বিশেষণের মধ্যে সমাস হয়ে থাকে? অবশ্যই কর্মধারয় সমাসের মধ্যে বিশেষ্য এবং বিশেষণের মধ্যে কিন্তু সমাস হয়ে থাকে। কৃদন্ত পদ কাকে বলে? উপপদ কাকে বলে? সবচেয়ে বেশিবার এসেছে যে প্রশ্নগুলো, তার মধ্যে কৃদন্ত পদ ও উপপদ কাকে বলে। অভেদ কল্পনা বোঝাতে কোন সমাস হয়? কর্মধারয় সমাস হয়। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি, এই যে প্রশ্নগুলো, এই উপপদ কি বা উপমান কি, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায় চেনার উপায়, রূপক কর্মধারায় চেনার উপায়, মধ্যপদ লোপী কর্মধারায় চেনার উপায়, প্রত্যেকটা আলাদা আলাদা আমি কিন্তু ক্লাস দিয়েছি, পারলে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর আমি আই বাটনে দেখে দিচ্ছি, পারলে সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। কর্মধারক সম্পর্কযুক্ত তৎপুরুষ সমাস কতগুলি ও কি কি?
তৎপুরুষ কারকের দিক থেকে তৎপুরুষ সমাস কয় প্রকার, গঠনগত ও অর্থগত দিক থেকে তৎপুরুষ সমাস কয় প্রকার ও কি কি, উপসর্গ লক্ষ্য করা যায় কোন সমাসে। এখানে মাথায় রাখতে হবে তিনখানা সমাস পায়, দুটো বাংলা বা ব্যাকরণী সমাসে পায়, একটি বাংলা ব্যাকরণে পায় না। একটা হচ্ছে গিয়ে কি তৎপুরুষ সমাসে উপসর্গ পায়, একটা হচ্ছে অব্যয়ীভাব সমাসে উপসর্গ পায়। আবার আমাদের প্রাদি সমাস বলে কি সমাস, এখানেও আমি একটা ক্লাস দিয়েছি, সেই ক্লাসটা একবার দেখে নিতে পারো। প্রাদি সমাসেও কিন্তু উপসর্গ পায়, তবে হ্যাঁ প্রাদি সমাস কিন্তু বাংলা সমাসের অন্তর্ভুক্ত নয়, বাট অব্যয়ের মতো ভাব প্রকাশ করে আমরা অব্যয়ীভাব সমাসের সঙ্গে আলোচনা করি। কোন সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, অনেকবার এসেছে। বহুব্রী সমাসের ব্যাস বাক্য কি হবে, এটা দুটো ব্যাস বাক্য হয়, সেটাও মাথায় রাখতে হবে। সমানাধিকরণ বহুব্রীহি আর ব্যাধিকরণ বহুব্রীর মধ্যে পার্থক্য কি, ভালো করে করবে, এটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। নেক্সট অ্যান্ড লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কি সংখ্যাপূর্বক বহুব্রী এবং দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য। এই ধরনের অনেকগুলো পার্থক্য হয় সমাস থেকে, দ্বিগু সমাস, বহু সংখ্যাবাচক বহুব্রী সমাস, একটু আগে সমানাধিকরণ বহুব্রী, ব্যাধিকরণ বহুব্রী, হ্যাঁ এইভাবে, বা অব্যয়ীভাব সমাস, প্রাদি সমাসের মধ্যে পার্থক্য, বা ধরো কি বলে উপসর্গ তৎপুরুষ ও অব্যয়ীভাব সমাসের মধ্যে পার্থক্য, এগুলো একটু দেখে নিই। দ্বিগু সমাসের দ্বিগু কথাটির ব্যাস বাক্য কি, এটা দু রকম হয়, এটা একটু ভালো করে দেখে নিও। একটা হচ্ছে তরিদার্থক দ্বিগু সমাসের উদাহরণ হয়ে যায়, আর একটা সমাহার দ্বিগু, মানে ব্যাস বাক্য যদি আমরা সেভাবে করি। অলোপ সমাস কাকে বলে, আচ্ছা অলোপ সমাসের আরেকটা নাম আমরা পাই অলুক সমাস বলেও আমরা একটা সমাস পাই, সেখানেও একটু ভালো করে দেখে রাখবে, পরীক্ষায় কিন্তু এলোমেলো ভাবে দিতে পারে। অলোপ সমাসকে অলোপ বলা হয় কেন, এটাও অনেকবার এসেছে পরীক্ষায়। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, উদাহরণ দাও। যে যে প্রশ্নগুলো আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে, বা তোমরা যখন টেস্ট এক্সাম দেবে বা তোমাদের বিভিন্ন স্কুলে যখন সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিচ্ছ তখনও কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমরা পাঠ্যসূচি ব্যাকরণ সেগুলো বাদ দিই। দ্বিগু সমাস কয় প্রকার ও কি কি, আমাদের বেশিরভাগ বইয়ে কিন্তু সমাহার দ্বিগু আছে, তরিদার্থক দ্বিগুটা নেই। পারলে দ্বিগু সমাসটা ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি আই বাটনে, সেখান থেকে তরিদার্থক দ্বিগুটা একবার দেখে নিতে পারো। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসগুলো কি কি, কাছে অর্থে, একই রকম সাদৃশ্য অর্থে, দূরত্ব বোঝাতে, এরকম যে উদাহরণ আছে সেই উদাহরণগুলো একবার দেখে নিই। কোন সমাসে সমষ্টির অর্থ প্রাধান্য পায় ও কি কি, এগুলো একটু দেখে রাখবে, অর্থাৎ কোন সমাসে আমরা সমষ্টির অর্থকে প্রাধান্য দিই, পূর্বপদ বা পরপদ বা তৃতীয় পদ এমন নয়, সমষ্টিকে বোঝানো হচ্ছে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবে। আর একটা আমি পার্থক্য বলছি, পারলে একটা বোনাস হিসেবে মাথায় রাখো, একটা হচ্ছে গিয়ে কি না দ্বিগু সমাস, আর হচ্ছে গিয়ে কি না সংখ্যাবাচক যে বহুব্রীহি, এদের চেনার উপায়টা কি, এদের চেনার উপায় কি, এটা একটু ভালো করে রাখবে। আর তৎপুরুষ সমাসে কোন বিভক্তি যুক্ত হয়, এটার একটা ক্লাস আমাদের আছে তৎপুরুষ সমাস সম্পর্কিত, সেখান থেকে একবার দেখে নিতে পারো যে কোন তৎপুরুষ সমাসে কোন অর্থ প্রাধান্য পায়, সেটা যাতে তোমাদের খুব ইম্পর্টেন্ট, অনেক সময় বুঝতে সুবিধা হয়, সেগুলো একটু দেখে নিতে পারো। ঠিক আছে, এগুলো হলো গিয়ে কি সমাসের মেইন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের আসতে পারে। এবার যে লাস্ট আমি বলেছিলাম যে শেষে এসে বলবো কোন টপিকটা, মানে আমাদের যে সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা হবে তার মধ্যে কোন টপিক থেকে সবচেয়ে বেশি সমাস নির্ণয় করতে দেয়, সেটা হচ্ছে গিয়ে কি না অভিষেক। অভিষেক, এই যে কবিতাটা আমাদের আছে, এই অভিষেক কবিতা থেকে কিন্তু সবচেয়ে বেশি সমাস নির্ণয় করতে দেয়। সো এই কবিতাটা থেকে যতগুলো সমাস আছে ভালো করে বাকিগুলো করব, কিন্তু এই অংশটা কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ সবচেয়ে ভালো করে করব, এটা মাথায় থাকে। ক্লিয়ার? আজ এই পর্যন্ত। ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, যদি কোনো জানার ইচ্ছা থাকে স্যার এই জায়গা থেকে কি করব, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে তোমাদেরকে হেল্প করতে। ঠিক আছে, টাটা, বাই, এরপর দেখা হবে অন্য কোনো একটা টপিকে। চলো, বাই।